সরকার প্রধানের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক হবে এটি তো ঢাকা থেকেই ঠিক করে আসার কথা। ওনার আশেপাশে যে লোকগুলো আছে তাদের সকলকে উনি বাছাই করতে পারেন নাই। আসলে উনিও 8 তারিখে এসেছেন এবং দুনিয়ার যত লুথা মুতা অযোগ্য অদক্ষর একটা বিগ চাঙ্ক অফ পিপল তার সাথে, এরা কিছুই জানে না। কিন্তু আপনি বলতেছেন ও এক এমপি আসছিল আজকে আমার বাসায়, হে কইছে উনি নাকি কানাডা গেছে। ভুল বোঝাবুঝি গেল বা মিস ইনফরমেশন আসলো প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছ থেকে যে স্যার কিয়ার স্টারমারের সাথে কানাডায় আছেন, কিন্তু একজন সরকার প্রধানের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক হবে এটি তো ঢাকা থেকেই ঠিক করে আসার কথা। তো আপনার কাছে কি মনে হয় যে এখানে এসে লবিং করে দৌড়াদৌড়ি করে একটা ফটো সেশনের জন্য খুব চেষ্টা চলছে, বিষয়টি এরকম নাকি বায়োলেটারাল? যদি এটা বায়োলেটারাল ডিসকাশন হয় তাহলে ডেফিনেটলি এটা তো আগে থেকেই ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হোক তার টিমের মাধ্যমে এটা করা উচিত ছিল। তো সেটি কি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ? আমার এখানে একটা ব্যক্তিগত মূল্যায়ন আছে। ধরেন ডক্টর ইউনূস তার জীবনে একটা বিশাল সফল, মানে আপনি যদি 3 জন 2 জন 5 জন বাঙালির একটা তালিকা করেন যে যেখানের মধ্যে যারা সফলতার একটা চূড়ান্ত জায়গায় গিয়েছেন এবং তার সেই যোগ্যতার থেকে তার জায়গা থেকে গেছে, কিন্তু ওনার আশেপাশে যে লোকগুলো আছে তাদের সকলকে উনি বাছাই করতে পারেন নাই। আসলে উনিও 8 তারিখে এসেছেন এবং দুনিয়ার যত লুথা মুতা অযোগ্য অদক্ষর একটা বিগ চাঙ্ক অফ পিপল তার সাথে, এরা কিছুই জানে না। এরা রাতে ইউটিউব দেখে এবং ইউটিউবে কি আমরা বলে গালাগালি করি, ওইটার অনুযায়ী পরের দিন সরকারের কোর্স অফ অ্যাকশন বদলায়। এটা বাস্তবতা। আপনি জানেন, আমি জানি ফেসবুকে কয়টা লাইক পাইলো, রাজ্জাকি ভাই আমার হাহা দিল তাহলে উনি আমার শত্রু, তানভীর আমার লাইক দিছে উনি আমার ভালো। এইভাবে বিগ চাঙ্ক অফ গভর্নমেন্ট চলতেছে আমার পর্যবেক্ষণ এটা। সো সেই জায়গায় ওনারা হয়তো জানেই না যে এটা কিভাবে প্রটোকল করতে মিটিং করতে, এবং এটা আমার কাছে খুব হাস্যকর লেগেছে যে আপনি বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশন আছে তার সাথে সেট করতে পারতেন, এখানে পারতেন, অথবা আপনি বলতে পারতেন যে না আমি এসেছি পুরস্কার নিতে, আমি এসেছি আমার বাংলাদেশি জনগোষ্ঠীর সাথে কথা বলতে, আমি এসেছি আই হ্যাভ সাম এজেন্ডা, আমাকে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে হবে তা তো না। কিন্তু আপনি বলতেছেন ও এক এমপি আসছিল আজকে আমার বাসায়, হে কইছে উনি নাকি কানাডা গেছে। ইটস নট লাইক যে চৌধুরী এন্টারপ্রাইজের বাসা ঢাকায় গুলশানে আছে আর আমি গ্রামের লোক আইসা এখানে খবর নিচ্ছি, দারোয়ান বলতেছে স্যার তো আজকে নাই। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সমস্যা হচ্ছে প্রচুর লোককে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে গত কয়েক মাসে। মানে আমি এটাকে যে আসলে খুব দোষারোপ করি তা না, হয়তো একটা 15-16 বছরের একটা স্ট্রাকচার যখন ভেঙে পড়ে ওইখানে অনেক অযোগ্য লোক সুযোগে ঢুকে যায়। এবং কারণ এমন এই আন্দোলন বিপ্লব তো খুব সংগঠিত ভাবে যে যারা করেছে তারা মানে অনেকগুলো স্টেক হোল্ডার নিয়ে করেছে, এর মধ্যে উদ্ভট লোক এমন এমন জায়গায় চেয়ারম্যান হয়েছে ওই সংস্থার নামের বানান করতে পারবে না। আই এম সরি টু সে, আমি কাউকে ব্যক্তিগত ধন্যবাদ।